আপনার ইঞ্জিন অয়েলটা 1 নাম্বার নাকি 2 নাম্বার। এই ময়লাগুলো কিন্তু সব ওই ফিল্টারে গিয়ে জমা হয়ে থাকে। তো আপনারা কোন ইঞ্জিন অয়েলটা আপনাদের সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাতে ইউজ করবেন। 2000 কিলোমিটার চালানোর মধ্যে আপনি 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এর থেকে যদি বেশি দেন তাহলে আপনার বাইকটা ওভারহিটিং হবে। পুরাতন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরে যদি একটা ফোঁটাও না থাকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। গাইস, আজকে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, আর আপনাদেরকেও একটু বলি আপনারা কোন ইঞ্জিন অয়েলটা আপনাদের সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাতে ইউজ করবেন, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এর সবই থাকছে আজকের এই ভিডিওতে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। গাইস, ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন, সর্বপ্রথমে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ইঞ্জিন অয়েলটা 1 নাম্বার নাকি 2 নাম্বার। গাইস, আপনি তো বুঝেনই ইঞ্জিন অয়েল কিন্তু একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেই জিনিসটা যদি 2 নাম্বার হয় তাহলে তো সেটা একদম শেষ। আপনারা সব থেকে বেশি চেষ্টা করবেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা নেওয়ার তেলের পাম্প থেকে, এবং কি বাইকের শোরুমে ইঞ্জিন অয়েল পাওয়া যায় সেগুলো তো আরও একদম 100% গ্যারান্টি 1 নাম্বার। আর 2 নাম্বারে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পুরাতন ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভেতরে যদি একটা ফোঁটাও না থাকে, সেইভাবে খুব ভালোভাবে ছাকিয়ে বাইকটাকে ছাকিয়ে এবং কি ডবল স্ট্যান্ডে রেখে দিয়ে সকল ইঞ্জিন অয়েলগুলা যখন বের হয়ে আসবে তখন ইঞ্জিন অয়েল ঢালতে হবে। আর আপনার বাইকটা যদি 2000 কিলোমিটার রান করা হয় তারপরে যদি আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, তাহলে প্রত্যেকটা বার আপনার বাইকের ইঞ্জিন অয়েলের যে অয়েল ফিল্টার আছে, তো সেই অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নেবেন। তার কারণ আপনার ইঞ্জিন অয়েলটা যখন ময়লা হয়, মানে পুরাতন হয়ে যায়, তখন কিন্তু সেখানে অনেক ময়লা জমে। তো এই ময়লাগুলা কিন্তু ফিল্টারিং করে হচ্ছে ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে সেটা। তো এই ময়লাগুলা কিন্তু সব ওই ফিল্টারে গিয়ে জমা হয়ে থাকে। তো এই কারণেই ইঞ্জিন অয়েল যখনই চেঞ্জ করবেন তখনই অয়েল ফিল্টারটা চেঞ্জ করার চেষ্টা করবেন বলতে গাইস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর গাইস, আপনার বাইকটা যদি একদম নতুন বাইক হয়ে থাকে তাহলে 2000 কিলোমিটার চালানোর মধ্যে আপনি 4টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। এতে করে আপনার বাইকটা খুব ভালো একটা পারফরমেন্স দিবে। গাইস, আইসা গেছি, এই হচ্ছে কাঙ্ক্ষিত দোকান। এখান থেকেই মূলত ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আর বাইকের সকল কাজ করি। তো এই দিকে আমার বাইকের পুরাতন ইঞ্জিন অয়েলটা ছেড়ে দেওয়া হয়েছে। তো এবারের ইঞ্জিন অয়েলটা অনেক ঘোলাটে হয়ে গেছে, তার কারণ আমি আমার বাইকটা এবার অনেক বেশি রাইড করে ফেলছি, যা নতুন বাইকের জন্য খুবই ক্ষতিকারক। তো আপনারা যে ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করেন না কেন, সেই ইঞ্জিন অয়েলটা থাকতে হবে 10W40। 10W40 এটা মেনে আপনারা যদি যে কোনো ধরনের ইঞ্জিন অয়েল আপনার বাইকে ইউজ করেন, তাহলে সেই ইঞ্জিন অয়েলগুলো খুব ভালো পারফরমেন্স দিবে আপনার বাইকে। গাইস, অয়েল চেঞ্জ করা শেষ, এখন যাব হচ্ছে গিয়া বাসার দিকে। এই জায়গায় কিছু ইঞ্জিন অয়েল আছে, তার কারণ জিক্সার মনোটনে বেশি একটা দেওয়া যায় না, 850 দিলেই এনাফ। এর থেকে যদি বেশি দেন তাহলে আপনার বাইকটা ওভারহিটিং হবে, মানে বাইকের ইঞ্জিনটা বেশি হিট হবে। এই কারণেই একটু জায়গা খালি রেখে ইঞ্জিন অয়েলটা দিতে হয়। আর আমি কোন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, মানে ইউজ করতেছি, সেটা তো আপনারা দেখলেনই। আসলে আমি এই ইঞ্জিন অয়েলটাই আমার বাইকের জন্য ইউজ করি। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।